জুলাই অভ্যুত্থানে স্বামীকে হারিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন শহীদ হাফিজুলের স্ত্রী। পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তিকে হারিয়ে জানেন না কি তার সন্তানদের ভবিষ্যৎ। আমি আমার স্বামীর খুনি শেখ হাসিনার খুনির বিচার চাই। বুধবার রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর উত্তর জামায়াতের সভায় অংশ নেন জুলাই অভ্যুত্থানে শতাধিক শহীদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধারা। বিচার, শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই সনদ ছাড়া নির্বাচন না করার দাবি তাদের। নির্বাচন আমরা চাই না, আমরা চাই আমাদের স্বামীদের বিচার। আগে বিচার করবেন, তারপরে নির্বাচন। নির্বাচনের জন্য তো বিচার থেমে থাকতে পারে নাই। জুলাই সনদের জন্য আমাদের বারবার বিভিন্ন জায়গায় কেন এভাবে ভিক্ষা চাইতে হবে? ২৪কে অবহেলা করে কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে চাইলে ফের বিপ্লবের হুঁশিয়ারি দেন ঢাকা মহানগরী উত্তর জামায়াত ইসলামীর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। ২৪কে যারা টিজ করবে, আন্ডারমাইন্ড করবে, ২৪-এর দিকে যারা আঙ্গুল উঠাবে, তাদের পরিণতি ফ্যাসিবাদীদের পরিণতিতে পরিণত হবে। আমার দেশ সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান ভারতের কাছে গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশে ফেরত দেওয়ার আহ্বান জানান। আমি তার প্রভু ভারত সরকারের কাছে আহ্বান জানাবো, আপনাদের কাছে আজকে খুনি শেখ হাসিনা আশ্রয় নিয়ে আছে, কাজেই আপনারা আর কালো বিলম্ব না করে সেই খুনিকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করুন। এদিকে যাত্রাবাড়িতে এক মানববন্ধনে ৫ই আগস্টের আগে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র না দিলে ফের যাত্রাবাড়ি অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। যদি সরকার আমাদের জুলাই ঘোষণাপত্র দাবি দেওয়া যদি না ঘোষণা করেন, তাহলে সারা বাংলাদেশে আমরা শহীদ পরিবার আবার একত্র এই যাত্রাবাড়িতে আমরা অবস্থান নেব। ওমর ফারুক, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।